নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। কাল রাতে বৃষ্টি হলো, আজ সকালেও বৃষ্টির জন্য অনেকটা বেলা করেই বেরোতে হচ্ছে। কাঁটায় যেহেতু বাকি আছে আর বাকি দিতে হবে, আবারও মাছ কিনতে হবে। তো বৃষ্টিটা একটু কমেছে সকালে, এবার আমি কাঁটার দিকে বেরোচ্ছি। আর কি মাছ কিনি বাজারে নিয়ে আসি, সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সকালের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। তো সকাল থেকেই ভোর থেকেই বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না। তো বৃষ্টিটা এই মুহূর্তে একটু থেমে আছে আর বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওটা শ্যুট করছি এই নারায়ণপুরের কাছাকাছি থেকে। এইখানটায় প্রচুর চাষবাস হয়, এই মাঠে প্রচুর বক বসে আছে দেখছি। তো খুবই সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটা। প্রতিদিন একই রকম বৃষ্টি, একই টাইমে। এখন 8:30 বাজে আর এই যে বৃষ্টি হচ্ছে। তবে আজকের বিষয়টা হলো কারেন্টটা যায়নি। প্রতিদিন কিন্তু কারেন্ট চলে যাচ্ছে বৃষ্টি ঝড় উঠলেই। তো আজকে কারেন্টটা যায়নি। আর মা পৌঁছে গেছে, মা ফোন করলো, আধ ঘন্টা ধরে কথা হলো। অনিমাকে ড্রেসিং করতে নিয়ে গেছিলাম। তো মা জিজ্ঞাসাবাদ করলো কতদূর কেমন আছে, ডক্টর কি বললো। মা সারাক্ষণ খুব দুশ্চিন্তার মধ্যে আছে। তারপরেও ওখানে না গেলে নয়, বাবা অনেকটা বয়স হয়ে গেছে, বাবা একা একা থাকে। তারপরে মোনালিসা কথা মনে উঠছে মায়ের। তো সব দিকটা ভেবে মা বলল যে আমি আবার সুন্দরবন থেকে কয়েকদিন পরে আবার আসবো। তবে এই মুহূর্তে এখন যাই, বাবা অনেক দিন ধরে ফোন করছে। আর বাবাও ভীষণ অসুস্থ, বাবা দেখায় ওরকম, কিন্তু বাবা সুগারের পেশেন্ট, তো ভীষণ অসুস্থ। আর রাতের বেলা কোনো প্রবলেম হলে মা পাশে থাকলে অনেকটাই হেল্প হয়। এখানে এসে চা খাচ্ছি, কিন্তু বৃষ্টি এসে গেছে খুব জোর। বৃষ্টিতে ভিজে যেতে হবে, ওই জন্য নলবনের কাছে এসে দাঁড়িয়ে গেলাম। এই যে এদিকে আনন্দপুর হাইওয়ে রাস্তা চলে গেছে, আর এদিকে নলবন দিয়ে আমি ভিতরে বাংলাটায় চলে যাব এদিকে রাস্তায়। এই যে বৃষ্টিটা সেইভাবেই সকালবেলা লেগে আছে, যেতে পারছি না। কাঁটায় গিয়ে যে মাছ পাবো কিনা সেটাও বুঝতে পারছি না, টাইমটাও অনেক হয়ে গেছে। বাজারে এলাম, বাটা মাছ, তেলাপিয়া মাছ, পাঙস ট্যাংরা নিয়ে এলাম। আর বৃষ্টিতে ভিজে ভিজে গেলাম। তেলাপিয়া 12 টাকা শ, বাটা 15 টাকা শ। বৃষ্টির মধ্যে ভিজে পড়ে চলে এলাম, কিন্তু 3 দিন ধরে গাড়ির ডিস্টার্ব হয়েছে। 3বার গাড়ির ডিস্টার্ব হয়েছে, গাড়ির কারেন্ট শর্ট করেছে, যার জন্য আসতে বাজারে লেট হয়ে গেছে। এখন 9টা বাজে, 1 ঘন্টা লেট হয়ে গেছে আসতে। তো এসে বৃষ্টির মধ্যে দোকান লাগিয়ে দিয়েছি। 9টা বাজে, একেবারে খুব বেশি টাইম লেট হয়নি। বৃষ্টিটা থামলে মনে হচ্ছে বাজার লেগে যাবে। এই যে বৃষ্টি থামছে না কোনো রকম, কি করে মাল সেল করব বুঝতে পারছি না। সকাল থেকেই দেখছি একই রকম বৃষ্টি হচ্ছে। একজন দোকানদারি হয়েছে বৃষ্টির মধ্যে। এই রূপালী বাটা তেলাপিয়া পাঙস ট্যাংরা চলে এসো। এই ডিসি মাছ নিয়ে যাও, ডিসি মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। বাটা তেলাপিয়া পাঙস ট্যাংরা চলে এসো। বাটা পোনা তেলাপিয়া, বাটা পোনা তেলাপিয়া পাঙস ট্যাংরা চলে এসো। 15 টাকা শ, তেলাপিয়া ট্যাংরা 12 টাকা শ। আর বৃষ্টিটা এখন থেমেছে দেখছি। হ্যাঁ দেবো। তেলাপিয়া 12 টাকা, ট্যাংরা মাছ 12 টাকা, আর এই বাটা 15 টাকা। হ্যাঁ দেবো। বৌদি প্লাস্টিকে পড়বে। এখন 11:30 বাজে, আর আমার কাছে মাছ বলতে এইটুকু পড়ে আছে। আজ খুব চিন্তায় ছিলাম বাটা মাছটা নিয়ে। গাড়ি 1-1.5 ঘন্টা ধরে ফেঁসে গেছিলো। তো আরও যদি 1 ঘন্টা ফেঁসে যেত গাড়ি, তো বাটা মাছের অবস্থা খারাপ হয়ে যেত। বাটা মাছ 10টার ভিতরে শেষ করতে হয়। তো আজকে বাটা মাছটা 10 কিলো ছিল, আর তেলাপিয়া ছিল 20 কিলো, আর পাঙস ট্যাংরা ছিল 10 কিলো, 40 কিলো মাছ ছিল। যুবরাজ, তোমার ওই কটা আছে? আচ্ছা, ও হয়ে যাবে।
12টার মধ্যে হয়ে যাবে। কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে দেখছি সে মা খেজুর পাতাগুলো এখানে রেখে গেছিল, তোলা হয়নি, সব ভিজে গেছে। সকালবেলার পরিবেশটা একদম শান্ত একটা পরিবেশ, ঠান্ডা ওয়েদার। আর মুন এদিকে উঠে ব্রাশ করছে। আজকের মুনের ইংলিশ পরীক্ষা। মুন উঠে মুখ ধুয়ে নাও, জল খেয়ে নাও। কালকে রাত্রে তো ভাত খায়নি, অনেক রাত্রে এসেছে। আর প্রতিদিন একই টাইমে ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে, ঠিক মুনের পড়ার সময়, মানে আনতে যাব এরকম সময় ঝড় বৃষ্টি। তো বসে থাকে অনেকক্ষণ, পড়া হয়ে যাওয়ার পর অনেক রাত্রে গিয়ে তারপর আনতে হয় ঝড় বৃষ্টি একটু কমলে। প্রায় 10:30 11টা বেজে যায় রাত। তো আমি তো যেতে পারি না, বৃষ্টিতে বেরোনো যাবে না, আর অত রাত্রে তো সম্ভব নয়। মুনের বাবা নিয়ে আসে, আর মাঝে মাঝে পিঙ্কির মা আছে আমাদের পাশের বাড়ি, পিঙ্কিও পড়তে যায়, তো ওই দিদি আমার খুব হেল্প করে। ও নিয়ে আসে, দুই মেয়েকে নিয়ে যায়। বাবা, দেখি মুন পেছনে ঘোরো, দেখি চুল তো অনেক বড় হয়ে যাচ্ছে মুনের আস্তে আস্তে। আর কদিন গেলে একদম পিঠ ছাপিয়ে যাবে। চলো দাঁত মেজে একটু বই পড়তে হবে, আজকে যে ইংলিশ পরীক্ষা। বাবা বানায়নি, ঠাম্মি বানিয়েছিল মুরগির বাচ্চাগুলো রাখার জন্য। মুরগির বাচ্চা তো নেই, বৃষ্টি হয়ে সমস্ত গাছে সব আবার করে নতুন করে ডালপালা ছেড়েছে দেখছি। আর আমাদের গাছের আমগুলো দুর্দান্ত লাগছে। পড়ছে কিন্তু আম, একেবারে যে ঝরছে না তা নয়, যে সব ঝরে ঝরে পড়ে আছে, গোড়ায়ও কতগুলো। ওই টবের ভিতর কতগুলো। টবের ভিতরেও পড়েছে। পড়ে ঝুলে যা থাকে অনেক হয়েছে এবারে। আর ফল গাছটাকে পুরো কাগজ ফুল গাছটা পুরো ইয়ে করে দিয়েছে, জড়িয়ে নিয়েছে পুরো। আর এইটা দেখো কত দিক থেকে ডাল বেরিয়েছে। ওই জবা ফুল গাছটা আমি বসিয়েছিলাম আগের বারে বর্ষায়, পঞ্চ জবা, ওটা ফুল হলে হেভি লাগবে দেখতে। আর এদিকে তো মা যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে গেছিল, আর কটা লাউ দানা দিতে বলে গেছিল। সে আর আনা হচ্ছে না, বাজারে যাওয়াও হচ্ছে না। আর মুনের বাবা এমন টাইমে আসে, সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সময় করে এনে বসিয়ে দিতে হবে। বল, আবার কিনবে? আমি সুস্থ হয়ে যাই তারপরে। হাঁস কোথায় পুষবো বাবা? এখানে এখানে আমাদের ছোট্ট জায়গা, পুকুর নেই, হয় না। পুকুরের দরকার নেই, তবে ওর ঘর আর এখানে কেটে জল দিয়ে দেবো। মনের খুব শখ হাঁস মুরগি পোষার। এদিকে মামি বাসন মাজছে, আগে ভাতটা চাপিয়ে দিয়েছে প্রেসারে, মুন খেয়ে স্কুলে যাবে। তো মামিকে বললাম ভাতটা চাপিয়ে দিতে। আর কালকেকার তরকারি আছে, মুন তো খায়নি, সেটা খেয়ে ও পরীক্ষা দিতে চলে যাবে। তারপর বেলায় কিছু একটা করে আমি খেয়ে নেব। মুন এসো, কিশমিশ ভিজানো জল খেতে হবে। Rabindranath Tagore started the Raksha Bandhan as a festival of a brotherhood. মুনের আজকের কি পরীক্ষা? English. আর কি? All categories. এটা কি বানিয়েছো? Project. ওখানে আমার লিখতে হবে? মুন বই পড়ছে তো ওকে আর ডাকলাম না। এক বাটি জল হয়েছে, ডাবের জল।
মুনকে একটু দেবো আর আমি খাবো অনেকটা জল। এই যা মেঘ দেখছি তো আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হতে থাকবে। মুনের বাবা বাজারে এলো কি না ফোন করছি তো ফোনটাও ধরছে না। মুনকে খেতে দিয়ে দেবো, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। আজকের ভাতটা খুব সুন্দর হয়েছে, জলটা মাফ করে দিয়েছিলাম। মুন, তোমার ভাত বেড়ে দিয়েছি, ওঠো। কালকের তরকারি ছিল, এই তরকারি দিয়েই খেয়ে নেবে। আমি আর আজকে ভাত খাবো না, আমি একবারই ভাত খাই, শুকনো জিনিস বেশি খাই। এখন একটা কেক খেয়ে আর সকালে ওষুধ খাবো। মুন, কালকে রাত্রে তো ভাত খাওনি, সেই মাছের তরকারি ছিল, পেটি মাছ তোমার জন্য রেখেছে বাবা। ঝোল নেই, সমস্যা হচ্ছে খেতে। মুন, খেয়ে নাও লেবু মাখিয়ে। বেলা বাড়ছে তত বৃষ্টিও জোরে পড়ছে দেখছি। আর মুনের বাবা তো বৃষ্টি মাথায় বেরিয়ে গেল বাজারে। সকালবেলাও বৃষ্টি হচ্ছিল। অনেক রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে বাবা, সকালবেলা না, সব ভিজে যাচ্ছে এগুলো। কলা গাছের পাতায় বৃষ্টি পড়ে সেই বৃষ্টি ছিটকে ঘরের মধ্যে চলে আসছে। তাও দেখা যাচ্ছে, দেখো। থাকুন না দেখি। বৃষ্টি দেখতে ভালো লাগবে। হ্যাঁ। মুন, হ্যাঁ। এই ছাতা কিন্তু খুব সাবধানে রাখবে, আমাদের আর ছাতা নেই, একটাই ছাতা কিন্তু। আর যদি হারিয়ে ফেলো আর স্কুলে যেতে পারবে না, মনে থাকবে? ছাতা সাবধানে রেখে দেবে, একদম নতুন ছাতা। ঠিক আছে, আস্তে আস্তে যাও। আর এখন তো টাইম আছে অনেক মনে হয়। হ্যাঁ, স্কুলে গিয়ে পড়ে নেবো। স্কুলে ঢুকতে দেবে তো? হ্যাঁ। ঠিক আছে, যাও, সাবধানে যাও গাড়ি দেখে। আর আজকের আর সাইকেল নিয়ে যেতে হবে না। বসে বসে তিনটে বাটা মাছ নিয়ে এসেছি, কেটে কুটে একবার গুছিয়ে নিয়ে এসেছি। আজকে গাড়ি ফেসে গিয়ে আমার যে তাল হয়েছে কি বলার লাভ নেই। মানে 9:30টায় বাজারে এসেছি, 1-1.5 ঘন্টা ধরে গাড়ি মানে কারেন্ট ফেল করছে, আমি বুঝতেই পারছি না, তেল ফেলে যাচ্ছে। এরকম 1 লিটার তেল ফেলে দিয়ে আবার তেল মাছ ভরেছি। কিনে রাস্তায়। মাছ কিনে রাস্তায়। হেলমেটটা রাখো তো ভিতরে, গাড়িটা একবার ঢুকিয়ে দেবো। আমি তুলছি না, জামা প্যান্ট সব ভিজে গেছে, সকালবেলা এত বৃষ্টি ছিল, সব ভিজে শুকিয়ে গেছে গায়ে। হুম, গায়ে শুকিয়ে গায়ে গেছে। শুকিয়ে গেছে। কি করবো, আমি তো বাজারে যেতেও পারবো না, জামা কাপড় দিয়ে আসবো। না না, ভিতরে ঢুকিয়ে দাও। গাড়িতে যা অবস্থা, গাড়ি গাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ঠিক করে নিতে হবে, নাহলে রাস্তায় এরকম মাল নিয়ে এসে গেলে খুব সমস্যা। তো বাটা আমার মাছটা বার করবো। সবজি টবজি কিছু আনুনি না? হ্যাঁ, সবজি ঝিঙে আছে, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করবো। আমি হোকলে রাখো, এগুলো আমি এইখানে রাখি। এবারে চান করে নেবে, তোমার তো জামা প্যান্ট সব ভিজে। চার্জ দিতে হবে, বৃষ্টির 3 দিন 4 জল। দিন করে ব্যবসা করে তারপরে এসে চার্জ দিই পারলে, তো আজকে চার্জ দিয়ে নেবো। বৃষ্টির জল ঘরের মধ্যে। জলটা পরিষ্কার করতে হবে। আমার বাবা বাটা মাছ এনেছে বাজার থেকে, একদম কেটে কেটে রেখেছেন। তুমি কি পয়সা দিয়ে কাটিয়ে নিয়েছো মাছ? বটি বের করেছিলেন? না কাটলে তো বেলা পর্যন্ত ভালো থাকবে না। ঝিঙে খাওয়া হয়ে যাচ্ছে না, মানে কালকেরও তো
ঝিঙে আলু মাছ খাওয়া হয়েছে, তো আজকেরও ঝিঙেটা আছে, খেয়ে নিই। রাত্রেবেলা ডিম আলুর তরকারি করবো। কাঁটায় তো মাছ নেই বৃষ্টির কারণে। কত দাম দিয়ে মাছ কিনেছি, তারপরে গাড়ি ডিস্টার্ব করেছে মাঝ রাস্তায়। তখন আমি তোমাকে ফোন করব কি আর কি করব, দিশা খুঁজে পাই না। গাড়ি আর খারাপ হয়ে আমি গেল। ফোন করে যাচ্ছি, সমানে ফোন তুলছো না। আর বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি মাথায় বেরিয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। ভিজুনি? তোমার সে হ্যাঁ, যাওয়ার রেনকোট সময় গুলো ভিজে কি গেছি। হয়েছে? কাকিমা রেনকোটটা রেনকোট নষ্ট হয়ে গেছে। কাকিমা যেটা দিয়েছে ওইটা আছে পাতলা রেনকোট, ওইটা গায়ে দিয়ে গেলে তাও হতো। তা আমি দেখলাম যে সকালে বৃষ্টি বন্ধ হয়ে গেছে একচুল হয়ে, তো আমি আর বলি যে বেকার রেনকোট নিয়ে যাবো। এখন দেখছি তো পুরো বর্ষাকালের মতন রেগুলার এক টাইমে বৃষ্টি আসছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কাঁটায় মাছ নেই, গিয়ে মানে 10 মিনিটের ভিতরে মাছ কিনেছি, মানে খুব চড়া দাম দিয়ে। আমি জানি যে আজকের দিনটা খাবে, কালকের থেকে তো আবার সবাই সন্ন্যাসী মঠের ঝাঁপ ফাঁপ রয়েছে। চৈত্র মাসে এমনি ব্যবসা ভালো না, তারপরে আজকের দিনটা খাবে, কালকের থেকে মাছ অনেকেই খাবে না। সেই পয়লা বৈশাখে গিয়ে আবার মাছ খাবে। চৈত্র মাসে সবাই বাবার ধামে যায় না? হুম। এখন তো বাজার ভালো যাবে না, মাছের বাজার। নোনা মাছ উঠছে বাজারে? নোনা মাছ আজকে উঠেছিল। নবদা নিয়ে এসেছিল নোনা মাছ, ফ্যাসা মাছ নিয়ে এসেছিল, ভোলা মাছ নিয়ে এসেছিল, তারপরে শিঙি মাছ নিয়ে এসেছিল, আর একটা কি মাছ যেন, ও শিঙি মাছ, আর হচ্ছে তোমার ফ্যাসা মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ। শিঙি মাছ? তোমাদের এখন শিঙি মাছ নিয়ে আসে তো। এখন এই সময় শিঙি মাছটা মানে ভিতরে যারা পোকা না গো? patient, হ্যাঁ, এই বেগুনের তো কোনো ইয়ে দেওয়া হয়নি, পোকা একটু হয়, সামান্য পোকা হয়েছে। কত করে বিক্রি করছিল শিঙি মাছ? 600 টাকা। একদম দেশি? বেশি না, ওই শিঙি মাছগুলো ছাদে চাষ হচ্ছে, ও, সেটা ওগুলো হাপারে চাষ হচ্ছে, ঠিক আছে। দেশি শিঙি মাছের অনেক দাম, অত কম দামে দেবে না দেশি শিঙি মাছ। একটা পেঁয়াজ দেবো, আর এই 3টে কাঁচা লঙ্কা দেবো। কটা রসুন দিয়ে দিও কালকের মতো। রসুন ওতে মিক্সচারে করা রয়েছে তো, আদা রসুন, ওই জন্য আর দেবো না, বুঝতে পারলে। ওইগুলোকে খেয়ে নিই, ফ্রিজে রয়েছে, মা তৈরি করে রেখে গেছিল। মাছগুলো ভেজে নেব। বাবার এখন খুব খাওয়ার অসুবিধা সকালে করে। খাওয়া হয়নি না? না, গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে লেট হয়ে যাচ্ছে, খেতে গেলে আরো লেট হয়ে যাবে। মাছগুলো নিয়ে ব্যস্ত হবে, মাছ তো একটা টাইমের ব্যাপার থাকে। সব দিক দিয়ে 7-5 ভেবে দেখলাম যে আমি বাজারে গিয়ে মাছটা বিক্রি করে না হয় কিছু খাবো। বাটা মাছ কত করে বিক্রি করলি? আজকে 150 টাকা বিক্রি করেছি বাটা মাছ, আর পাঙাশ ট্যাংরা তেলাপিয়া 120 টাকা বিক্রি করেছি। মাছের দাম তো খুব হাই দামে কিনে নিয়ে এসেছি। আর বাটা মাছটাকে অনেক বড় সাইজের বাটা। ঝড় বৃষ্টি হচ্ছে সকালবেলা, ঠান্ডা ওয়েদারে, আর এই সময়টা মাছ এমনি কমই হয়। চৈত্র মাসে তো মাছ কম হয়। মাছ অনেকে তোলে না, দাম পায় না। একদম ঠিক। মাছটা নিতে যাবে। এখন এই 12টা 1টা বাজে, মাছ কিচ্ছু হয়নি, কেন বলতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই সময় মাছের দাম পাওয়া যায় না। বাবা যখন মাছ চাষ করছে তখন এরকম হতো, ওই জন্য ব্যাপারটা জানি ভালো করে। মাছের দাম আজকের কাঁটা চড়া গেছে তো, কালকের থেকে আবার কিন্তু মাছ যদি কাঁটায় ওঠে তো জানবে যে দাম কম হবে, না আরও বেশি চড়া হবে। কেন কি কালকের থেকে তো সন্ন্যাসীরা অনেক জায়গায় ঝাঁপ ফাপ আছে, তো সেই হিসেবে মাছ অনেকে তুলবে না। যদি তোলে তাহলে হয় দাম কম হবে, না হয় বেশি হবে, এরকম একটা ব্যাপার। কালকে তুমি যাবে? হ্যাঁ, যেতে তো হবে। 2 জায়গায় 2 দাগ মাছ বাকি আছে, 3 দাগ মাছ নিয়ে এসেছি, 2 দাগ বাকি। অ্যাকচুয়ালি সকালে তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে গিয়ে মাছ কেনা, আর সকালবেলা টাকা দেওয়ারও সময় থাকে না।
না না, কাঁটায় বাকি ছিল, যাওয়ার খুব দরকার ছিল। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। তুমি যদি বুদ্ধি করে কেটে না রাখতে মাছটা আমার খারাপ হয়ে যাবে। জানি তো, ওই জন্য আমি মাছ সম্বন্ধে অনেক আইডিয়ার আমাদের, মাছ বিক্রি করে আমাদের একটা অভিজ্ঞতা হবে না। কাটা মাছ তো। এই 10টার ভিতরে বেচে শেষ করতে হয়, আর সেখানে আমি 9:30টার সময় বাজারে এসে দোকান লাগাচ্ছি, মানে কিছু করার নেই আমার। একটু জিরে ফোড়ন দিয়ে রানিং গাড়ি হঠাৎ কারেন্ট ফল করেছে, গাড়ি পিক আপ নিচ্ছে না। গাড়ি চালায় না, আর অত বুঝবে কি করে। আবার এখন বাটা দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করে খাচ্ছি কদিন, কিন্তু দারুণ টেস্ট হচ্ছে, যাই বল। হ্যাঁ, খুব খেতেও ভালো। হ্যাঁ, ভাতও বেশি খাচ্ছি, এরকম সাদা সিলে খেলে শরীরটাও ভালো থাকে। এখন যেন বৃষ্টি হচ্ছে, যেন বর্ষাকালের মতো। হ্যাঁ, গতকাল মানে রাতে যে টাইমে হচ্ছে সেই টাইমে হলো, আবার সকালে হলো, তারপরে আবার থেমে গিয়ে আবার বেলায় হলো, তারপরে বৃষ্টি দফায় দফায় হচ্ছে। হলুদ দিয়ে দেবো। পুরো বর্ষাকাল মনে হচ্ছে একদম। আমার পক্ষে ভালো, গরম লাগে না। তোমার পক্ষে ভালো? জল লাগানো যাচ্ছে না তো, কাটায় স্নান করা যাচ্ছে না। মা আমার এই বেগুন খেতে বাড়ি করে রাখছিল। এই একটা দিয়েছে, ওটা আমি খেয়ে নেবো। সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো। সেদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে দাও, ঝোল ঝোল থাকবে। মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা অনেকটা মরে গেছে। চান ঠিকঠাক হচ্ছে না, আর এখন এরকম পাতলা ঝোল জ্যান্ত মাছের খেতে হবে না, তো শরীরে গরম হবে। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবারও একটু ঢাকা দিয়ে দাও। তোমার এরকম তরকারি খেতে কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আমরা তো এরকমই খাই সাধারণত, বেশি তেল মশলা ব্যবহার করি না। মশলা মাছ দিয়েছে, একটু ঢাকা মারো। তো এইভাবে দিনগুলো কাটাতে হবে আমাদের এখন, সুস্থ না হওয়া পর্যন্ত। তো এখন রান্না বান্না হচ্ছে, তারপর খাওয়া দাওয়া হবে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।